আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে জনতার দরবারের মুখোমুখি নবব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর তথা শহর তৃণমূল যুব সভাপতি সুমন দে। তিনি বলেন, অধ্যাপক সৌগত রায়ের হয়ে মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং প্রকল্পের কথা তুলে ধরবেন তিনি। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যে প্রবঞ্চনা দেখিয়ে বাংলার সংস্কৃতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন অশান্তির পরিবেশ সৃষ্টি না করতে। সৌগত রায় কী করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে, সে কথাটা মানুষের কাছে বলবো। মানুষ মুখিয়ে আছে যে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সৌগত রায়কে চতুর্থবারের জন্য দমদমে আবার নির্বাচিত। এর পাশাপাশি কেন সারা বাংলায় ওটা চাকরি প্রার্থী বা সন্দেশকালী ইস্যু কোনো প্রভাব ফেলবে না, কারণ একটা রাজনৈতিক দল তাদের ইচ্ছের কারণে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সন্দেশকালী তৈরি করা একটা ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনার জন্য আমাদের দল এবং সরকার তার দৃষ্টি দিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, যার নামে দলের অভিযোগ ছিল। এবং এখন দেখবেন যে বসিরহাট বা সন্দেশকালী এলাকায় মানুষ, মা বোনেরা যারা প্রতিবাদ করেছিল, রাস্তায় নেমেছিল, তারা এখন তৃণমূল হয়ে কাজ করছে। এবং আমার চাকরির কথা বলছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মানুষের জন্য কর্মসংস্থানের যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, কারণ মাঝবাড়ি সিমেন্ট পার্টে বিজেপি যৌথভাবে কিছু মানুষকে উস্কানি দিয়ে এই চাকরি প্রার্থীদের উৎসাহ প্রদান করার জন্য তারা বিভ্রান্ত করছেন। এবং যে কোনো চাকরির পরীক্ষা যখন সরকার নেওয়ার চেষ্টা করছে, তখনই তারা কোর্টে গিয়ে সেই চাকরির বিরুদ্ধে আবেদন করে চাকরিটা বন্ধ করার চেষ্টা করছে। এই মিথ্যাচার অবস্থা। কিছুদিন আগে দেখা গেল সিএ ও নাগরিক কতটা প্রভাব পড়বে মনে করছেন? বাংলায় সিএ বলে প্রভাব কোনো কিছুই পড়বে না, কারণ কিসের সিএ? মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করেছে। এখন আবার তাদেরকে যদি বলা হয় তিনি নাগরিক কিনা, তার প্রমাণ দিতে হবে। এইসব মিথ্যাচার করে বিজেপি ক্ষমতা আসার চেষ্টা করছে। মিথ্যাচারের বিরুদ্ধে বাংলা মানুষ প্রতিবাদ বিগত দিনে করেছে, আগামী দিনেও করবে। এই নির্বাচনে একদম শেষ বিরোধীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আর এলাকাবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন? বিরোধীদের উদ্দেশ্য হলো রাজনীতিটা রাজনীতির জায়গায় রেখে রাজনীতিটা এখন মানুষের জন্য কাজ করে। শুধু ঝান্ডা ধরে প্রতিবাদ এবং মিথ্যাচার করলে রাজনীতি হয় না। আর আমার এলাকার কথা হলো, আগামী দিনে উন্নয়নের জন্য, বাংলার মানুষের জন্য, আপনার এলাকার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্য কাজ করছেন। এখানে ভারতবর্ষে কোনো সরকার নেই যে মায়েদের জন্য এত কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিদর্শন, যেখানে একটি মায়ের তাদের চলার জন্য 500 টাকাকে 1000 টাকা এবং এসসিদের 1000 টাকাকে 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যম দিয়ে যে পৌঁছা, যে মানুষের উৎসাহ দিচ্ছে, মানুষের অধিকার, মায়েদের অধিকার ফিরিয়ে দিচ্ছে, এটা আমাদের বলবো তারা আগামী দিনে আরও পাবেন এবং এলাকার উন্নয়ন ধীরে ধীরে আরও সুন্দর হবে। এই বাংলা আমাদের সোনার বাংলা নিশ্চয়ই। কিন্তু বিরোধীরা বলছে এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দান করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দানই করে, তাহলে বিজেপি এবং মাধ্যমিক সিপিএম পার্টি কমরেড যাদের বন্ধুরা রয়েছেন, তাদের পরিবারের মায়েদের কি দান করছে, তারা নিচ্ছেন কেন? ও তার পরিবারের নামটা সবার আগে ইনলিস্টেড কেন হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় দান করছে না, মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের অধিকার ফিরিয়ে দিচ্ছেন। একটি মা যাতে তার সন্তান এবং স্বামীর প্রতি নির্ভরশীল না হয়, তারা যেন নিজের প্রতি আত্মনির্ভর হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়